একশো আকারে লেখা যায়। কি বললাম? 1/100 আকারে লেখা যায়। তাহলে আমরা আগে এই দশমিক বিন্দুকে বা এই দশমিককে কি করব? আগে ভগ্নাংশে রূপান্তর করবো। কিসে করবো? ভগ্নাংশ, তাই না? তো আগে উপরে যে সংখ্যা আছে সেই সংখ্যা লেখো, বামে 0 লেখার কোনো প্রয়োজন নাই। আমরা দশমিক কি করবো? উঠিয়ে দিব। দশমিকের জন্য কি লিখতে পারবো বলো তো? 1 লিখতে পারবো। কোথায় লিখতে পারবো? 1। আর দশমিক পর কটা সংখ্যা? 2টা সংখ্যা। সেজন্য কি করলাম? 2টা 0 ইউজ করলাম। ওকে, 2টা 0 ইউজ করলাম। এবার আমরা কি করবো বলো তো? এই যে 1/100 আকারে প্রকাশ করা গিয়েছে কিনা বলো তো? এটাকে আমি যদি এইভাবে লিখি কোনো সমস্যা আছে? 1/100, দেখো তো 54 কে 54 নিচে 100, সমস্যা? কোনো সমস্যা নেই। তাহলে 54 এই পার্সেন্ট, 1/100 মানে কি পার্সেন্ট না? 1/100 মানে কি পার্সেন্ট না? তাহলে আমি এটাকে কি লিখতে পারি? 54%। 0.54 মানে কি 54%। ওকে, বুঝতে পারছো? তোমাকে যদি বলা হয় দশমিক দিয়ে, তুমি করবা এইভাবে শতকরা। আর বলা হয় যদি শতকরা দিয়ে, তুমি দশমিক করবা, ভগ্নাংশ করবা। ওকে, হ্যাঁ দেখো এরপরে অঙ্কটা আরেকটা যে তোমাদের আছে যে তোমাকে এরপরে আরেকটা টপিক থেকে প্রশ্ন করা হলো যে ধরো এত টাকার এত পার্সেন্ট হলে কত হবে। ধরো তোমাকে আমি একটা প্রশ্ন বললাম যে এই যে 600 টাকার, কি বললাম? 600 টাকার 25% সমান কত? কি বললাম? 600 টাকার 25% সমান কত? এইভাবে তোমাকে প্রশ্ন করা হলো, তখন তুমি কি করবা? টাকা মানে কি মনে রাখবা? এর মধ্যে কি একটা আছে? এর আছে। এর মানে কি জানো বলো তো? সরলে কি শিখছো? এর মানে গুণ। তাহলে এখানে কি করবা? লিখবা 600 টাকার এর মানে কি গুণ 25%। পার্সেন্টকে ভাঙানো শিখছো তো? 25 আর নিচে কি লিখতে হয়? 100 লিখতে হয়, তাই না? এবার কি করবা? কাটাকাটি করবা। দেখো তো 0 কাটা 0 কাটা 0 কাটা 0 কাটা। তাহলে এখন যেটা থাকলো যে 6 আর 25 গুণ করলে যেটা হবে সেটা উত্তর, তাই না? 6 25 কত হয় বলো তো? 150 হয়। কত হয় বলো তো? 150। তাহলে 150 টাকা। তাহলে 600 টাকা 25% মানে কত টাকা? 150 টাকা। এই যে তোমরা কেনাকাটার জন্য কি করো? দোকানে যাও না? দোকানে লেখা থাকে না যে আপ টু 30% ডিসকাউন্ট? হ্যাঁ, আপ টু 30% ডিসকাউন্ট। তুমি ধরো যে ওখান থেকে একটা জিনিস কিনলা, একটা পণ্য কিনলা, সেখানে তুমি 30% ধরো লেস পাইলা। কত বললাম বলো তো? 30% তুমি লেস পাইলা। তাহলে তোমার একটা জিনিসের দাম মনে করো যে একটা জিনিস তুমি কিনলা 500 টাকায়। ওই জিনিসটা কি কিনলাম? 500 টাকায়। এবং ওই জিনিসটার উপর লেখা আছে যে ওই জিনিসটার উপর লেখা আছে 30% লেস। কত লেখা আছে? 30% লেস। হ্যাঁ, 500 টাকা একটা জিনিসের দাম। ধরো তুমি একটা টি শার্ট কিনলা, সেই টি শার্টের মূল্য দেওয়া আছে 500, এবং ওই 500 টাকার উপর 30% লেস দিলে তোমাকে কয় টাকা দিতে হবে? এভাবে থাকে না? তাহলে তুমি যদি বলা হয় 500 টাকার কত পার্সেন্ট? 30%, তাই না? তাহলে এখান থেকে দেখো তো তোমার কত টাকা লেস